রায়ান চেরকি মানে 34 মিলিয়ন পাউন্ডে কেনা ফ্রেঞ্চ লিগ থেকে আসা রায়ান চেরকি, যার দাম অলমোস্ট 1/4 ফ্লোরিয়ান ভার্টসের। আর তাকে ঘিরে পেপ গার্দিওলা বলছেন একবার তাকে তার মনে হয় ঝাড়ি, একবার মনে হয় চুমু খাই। কেন এই এই দশা কেন? কারণ রায়ান চেরকিকে নিয়ে মিশ্র অনুভূতি পেপ গার্দিওলার। এমন কিছু মুহূর্ত যায় ওর ওপর মেজাজ খারাপ হয়, আবার কিছু সময় মনে হয় চুমু খাই। ওর ব্যাপারে আমার অনুভূতি মিশ্র। ওর ভেতর যে অপার মেধা তা যাতে কাজে লাগাতে পারে সে সুযোগ দিতে চাই। পেছন থেকে খেলা বিল্ড আপে আরও ভালো করতে পারলে ওর জন্য সুবিধা হবে। পেপ গার্দিওলা একজন কোচ যিনি প্রেস কনফারেন্সে ম্যাচ শেষে এসে বলছেন আমি একজন ইন্ডিভিজুয়াল প্লেয়ারকে সুবিধা দিতে চাই, মানে আমি চাই, এটা আমার নিয়তি হচ্ছে আমি তাকে সুবিধা দিতে চাই। এইরকম কথা আমি গার্দিওলার মুখ থেকে আসলে আগে কবে শুনেছি আমি মনে করতে পারি না। তার মানে রায়ান চেরকির যে মেধা সেটাই তিনি মুগ্ধ এবং তিনি বিশ্বাস করেন যে এই প্লেয়ারকে তিনি যদি ফ্রিডম দেন, অ্যালাউ করেন, তিনি এটা বলছেন যে আমি অ্যালাউ করতে চাই, আমি অ্যালাউ করব। গার্দিওলা কাউরে অ্যালাউ করেন না, অ্যালাউ করেছেন তিনি জীবনে একজনের, তার নাম লিওনেল মেসি। হ্যাঁ, আর তিনি এখন রায়ান চেরকিকে অ্যালাউ করতে চান যে তার মেধাটা তিনি যেন কাজে লাগাতে পারেন, এবং সেই কারণে তিনি বলছেন বাকি টিমকে যে আমাদের পেছন থেকে খেলার বিল্ড আপটা বেটার হইতে হবে যাতে চেরকি ওই জায়গাগুলো কাজে লাগাতে পারেন। কারণ যেই জায়গা থেকে চেরকি গোল করেছেন এই জায়গা থেকে গোল করা তিনি একটা অভ্যাসে পরিণত করছেন। একে তো তার স্ট্রং ফুট আর উইক ফুট কোনটা এটা আমরা বুঝতে পারি না, দুইটাই সমান তালে চলে, সমানভাবে তিনি ওটাতে গোল করেন, অ্যাসিস্ট করেন, এবং অ্যাসিস্টের পাল্লাতেও তার নাম্বার যে এখন যথেষ্ট ভারী। তিনি এখন প্রিমিয়ার লিগের টপ অ্যাসিস্ট দাতা, তার গোলেও তার অবদান থাকছে, ম্যাচও তিনি জিতিয়ে বের করছেন। এখন গার্দিওলা যদি তার উপরে ভরসাটা রাখতেই চান তো তাতে তো দোষ দেওয়ার কিছু নাই, বরং ম্যানচেস্টার সিটি এই টাইটেল রেসে যদি দিন শেষে এগিয়ে যায় তাহলে তাতে এর্লিং হল্যান্ডের অবদান থাকবে আমরা জানি, কিন্তু রায়ান চেরকির ওই অবদানটা তো বোধহয় গার্দিওলার দরকার হবে। অবশ্যই দরকার হবে। আর যদি নভেম্বর থেকে হিসেব করেন, রায়ান চেরকির গোল ইনভলভমেন্ট ওই খাতায় প্রিমিয়ার লিগে শুধুমাত্র এর্লিং হাল্যান্ড আর ব্রুনো ফার্নান্দেস তার উপরে, মানে প্রিমিয়ার লিগের একেবারে টপ দুটো প্লেয়ার। তারপরে রায়ান চেরকি নভেম্বরের থেকে মাঝখানে যে ইনজুরি পিরিয়ডটা তিনি কাটিয়ে উঠলেন, এরপরে তিনি একেবারে পুরোপুরি ম্যানচেস্টার সিটিতে সিস্টেমে একেবারে ফিট হয়ে গেছে, পুরো মানে সিস্টেমের প্লেয়ার, তাই না? মানে পারফেক্ট সিস্টেম, সব কিছু মিলিয়ে চেরকি মুগ্ধ করছেন আমাদেরকে, যেমন মুগ্ধ করছেন আমার মনে হয় প্রিমিয়ার লিগ ফ্যানরা বহুদিন বাদে এমন একজন প্লেয়ার পেয়েছেন যাকে আপনি চোখে দেখে আনন্দ পেতে পারেন। মানে এরকম ব্যাপার তো খুব ঘটে না যে একজন ফুটবলারকে দেখে আপনার খুব ভালো লাগে, মানে অহেতুক কারণে ভালো লাগে। সে আপনার অপোনেন্ট হতে পারে, প্রতিপক্ষ হতে পারে, কিন্তু তার খেলা আপনি এনজয় করেন। স্পেশালি আজকালকার যুগে এসে যখন প্রত্যেকটা প্লেয়ারের উপর একটা দায়িত্ব অর্পণ করা থাকে যে তোমাকে একই সঙ্গে ডিফেন্ডিং করতে হবে, সেই সময় অনেক সময় খেলার ন্যাচারাল ভাইবগুলো হারিয়ে যায়, ওই প্লেয়ারটা অনেক সময় একটু করে কম্প্রোমাইজ করতে হয়। কিন্তু রায়ান চেরকির বেলায় ব্যাপারটা এখনও সেরকম ঘটে নাই। তাকে আপনি যখন খেলতে দেখেন, তার পায়ে যখন বল থাকে, আমার মনে হয় ওইটা একটা উপভোগ করার মতো ব্যাপার হয়ে দাঁড়ায়। আর রায়ান চেরকি যদি এই উপভোগের মন্ত্রটা আসলেই জিয়ে রাখতে পারেন তাহলে এই ম্যাচটা সিটিতে তার দেওয়ার আসলে অনেক কিছু আছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.